আমরা কত দূর এসেছি? মানে এখন কোথায় আছি? গুগল ম্যাপ দেখে নাও। আপনি সবসময় এমন করে কথা বলেন কেন? মুখটা এমন করে রাখেন যেন কেউ জোর করে ধরে এক বালতি করলার রস খাইয়ে দিয়েছে। তুমি এত কথা বলো কেন? যাও ফ্রেশ হয়ে এসো। নীলা চলে গেল ফ্রেশ হতে। দুজনেই একটা টেবিলে বসে আছে। নীলার অর্ডার অনুযায়ী খাবার দিয়ে গেল ওয়েটার। খাওয়ার সময় অয়ন চুপ করে থাকলো। নীলা বকবক করেই গেল। অয়নের খাবার কম, আর নীলার বকবকানি বেশি। খেয়েই পেট ভরে গেল। খাওয়া শেষ করে নীলা আর অয়ন বসে আছে। অয়ন উঠেই বিল দিতে যাবে, তখন একটা মাঝবয়সী মহিলা এসে নীলার দিকে তাকিয়ে বলল। আমি কি এখানে বসতে পারি? নীলা বলল। অবশ্যই, বসুন। নীলা মহিলাটাকে না দেখলো। অয়ন আগে দেখেছে তাকে। মহিলাটা বাসেই ছিল, সেও কক্সবাজার যাচ্ছে। মহিলাটা নীলার দিকে তাকিয়েই বলল। কি নাম তোমার মা? নীলিমা চৌধুরী নীলা, সবাই নীলা বলেই ডাকে। মহিলাটি বলল। বেশ সুন্দর নাম। তুমি দেখতে যতটা সুন্দর, তোমার নামটাও তেমন সুন্দর। নীলা একটু হাসলো। মহিলাটি অয়নের দিকে তাকিয়ে বলল। তোমার নামটা তো জানা হলো না। আমার নাম অয়ন আহমেদ। আপনি কি কক্সবাজার যাচ্ছেন? হ্যাঁ, আমার মেয়ের বাসা। নীলা বলল। একা যাচ্ছেন? এখন তো একা। আমার ছেলে এসে গাড়িতে তুলে দিয়ে গেল, আর মেয়ের জামাই ওখানে থাকবে। বাস থেকে নামলে আমাকে নিয়ে যাবে। নীলা বলল। ও আচ্ছা। অয়ন বলল। দুপুরে খাবার খেয়েছেন? মহিলাটি বলল। হ্যাঁ, খেলাম তো। তারপর তোমাদের বসে থাকতে দেখে ভাবলাম একটু কথা বলি তোমাদের সাথে। তারপর মহিলাটি দুজনের দিকে একবার তাকিয়ে বলল। তা কতদিন হলো তোমাদের বিয়ে? নাউজুবিল্লাহ। মনে মনে বলে উঠল নয়ন। এমন প্রশ্ন শুনে অয়নের চোখ কপালে ওঠার জোগাড়। হাঁ করে অয়ন তাকিয়ে আছে নীলার দিকে, আর নীলা তাকিয়ে আছে অয়নের দিকে। তারা দুজনেই যেন 460 ভোল্টের শক খেয়েছে। অয়ন কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগেই নীলা বলে উঠল। আন্টি, এই তো 3 মাস হতে চলো। নীলার কথা শুনে অয়ন যেন আকাশ থেকে পড়ল। কি বলে এই মেয়ে? মাথা ঠিক আছে তো? মহিলাটি বলল। তোমাদের দেখেই বোঝা যায় তোমাদের নতুন বিয়ে হয়েছে। দুজনকে খুব ভালো মানিয়েছে। বিয়ে নিয়ে মহিলাটি আর নীলা কথা বলতে শুরু করলো। অয়ন চুপ করে শুধু শুনতে থাকলো। তার বলার মতো কিচ্ছু নেই। বাস ছাড়ার সময় হয়ে গেল। মহিলাটি উঠে চলে গেল বাসের দিকে। অয়ন খাবারের বিল মিটিয়ে দিয়ে নীলার সাথে হেঁটে বাসের দিকে যেতে যেতে বলল। তুমি মিথ্যা কথা বললে কেন? কখন? চমৎকার! এত তাড়াতাড়ি ভুলে গেলে। বলছি, ওই মহিলাটিকে কেন বললে আমাদের বিয়ে হয়েছে? দেখুন, মহিলাটি নিজে থেকে ধারণা করেছে আমরা স্বামী স্ত্রী। এখন যদি আমরা বলি আমাদের বিয়ে হয়নি, তাহলে উনি লজ্জা পেত, আর আমি ওনাকে লজ্জায় ফেলতে চাইনি। তাছাড়া বললেই তো আর বিয়ে হয় না। আর আপনার মতো বজ্জাতকে বিয়ে করার কোনো শখ নেই আমার, মরে গেলেও করব না। শেষের কথাগুলো নীলা আস্তে আস্তে বলল। তাই হয়তো অয়ন শুনতে পেল না। অয়ন বলল।